নবুয়তের 10ম বৎসরে রমজান অথবা শাওয়াল মাসে আবু তালেবের ইন্তেকাল ঘটে। তার 3 অথবা 5 বৎসরের মধ্যেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল ঘটে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন আবু তালেবের ইন্তেকাল হয়ে যাচ্ছে, তখন তিনি আসলেন। আসার পরে দেখলেন আগ থেকেই বসে আছে আবু জাহাল আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া তার কাছে আগ থেকেই বসে আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বললেন, আপনি শুধু একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করার জন্য মস্ত বড় একটা দলিল আমার হয়ে যাবে। তখন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বলে উঠল, হে আবু তালেব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিচ্ছ? তখন আবু তালেব বলল, আমি আমার বাপদাদার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে রয়েছি। দুনিয়া থেকে সে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হয় ততক্ষণ পর্যন্ত আমি তার ক্ষমা প্রার্থনা করেই যাব। তখনই আল্লাহ পাক সূরা তাওবার 114 নম্বর আয়াত নাজিল করলেন। এটা আছে যে মা কান লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাকুম আন্নাকুম আসহাবুল জাহিম। নবী ও মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়। একথা প্রকাশ পাওয়ার পর যে তারা জাহান্নামের অধিবাসী, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন, খুব চিন্তিত হলেন। আল্লাহ পাক আরও সূরা কাসাসের 56 নম্বর আয়াত রয়েছে, এই আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি যাকে চাবেন সে হেদায়েত পাবে না, আল্লাহ যাকে চান আল্লাহ যাকে ইচ্ছা তিনি সেই হেদায়েত প্রাপ্ত হবে। এই কথা আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন। তো আমরা এই কথা স্পষ্টভাবে জানতে পারলাম যে হেদায়েতের মালিক একমাত্র রব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী, কোনো রাসূল কেউ হেদায়েতের মালিক না। হেদায়েতের মতো দৌলত, এর চেয়ে বড় দৌলত আর পৃথিবীতে কোনো কিছুই নাই। এজন্য হেদায়েত যে কত প্রয়োজন, হেদায়েত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমাদেরকে পড়ার জন্য কি বলেছেন, হেদায়েত চাও আমার কাছে। এজন্য আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথের সন্ধান দেন। আর বিশেষ করে এটাও পড়তে হবে সবসময়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন, আমরা যেন হেদায়েত নিয়ে জান্নাতে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।